দেখ, তোর জম এসেছে। নিজের জাতির প্রতি কর্তব্য। अपने खून से इस मिट्टी का कर्ज उतारने का वक्त आ गया है। নিজের দেশের প্রতি কর্তব্য। পুজো মানেই বাঙালির প্যান্ডেল হপিং, পেট পুজো আর সিনেমা। এবছর বাংলা সিনেমার বক্স অফিসে যা মহাযুদ্ধ হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। একদিকে মেগাস্টার দেবের রঘু ডাকাত আর অন্যদিকে বুম্বাদা প্রসেনজিৎ এবং শ্রাবন্তীর মেগা বাজেট পিরিয়ড ড্রামা দেবী চৌধুরানী। এই দুটো ছবি রিলিজ যখন ঘোষণা হয়েছিল তখন বোঝা গেছিল বক্স অফিসের পারদ চড়বেই, কিন্তু কে জিতলো এই ঐতিহাসিক লড়াইয়ে? কোন সিনেমাটা হলো মাস্টারপিস আর কোনটা একটু হতাশ করলো? চলুন সবটা জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। আছে সাহস। প্রথমে কথা হবে ছবির কালেকশন নিয়ে, কারণ দিন শেষে বক্স অফিসে আসল কথা বলে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত রঘু ডাকাত অ্যাকশন এন্টারটেইনমেন্ট প্রথম দিন থেকে কিন্তু দুরন্ত গতিতে এগিয়েছে। শুধুমাত্র ভারতের ছবিটির নেট কালেকশন 6.8 কোটি টাকার আশেপাশে আর বিশ্বব্যাপী কালেকশন 7.84 কোটি টাকার কাছাকাছি। প্রযোজনা সংস্থা SBF এর মতে ছবিটি ইতিমধ্যেই 10 কোটির ক্লাবে প্রবেশ করেছে। দেবের ফ্যানবেস আর অ্যাকশনের বিশাল স্কেলের জন্যই এই বাজিমাত হয়েছে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানী সিনেমাটি ছিল মেগা বাজেট এবং একটি ক্লাসিক উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি। এই ছবিটিও বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে, তবে দেবীর ছবির তুলনায় সামান্য পিছিয়ে ছিল। ছবিটির ভারতে মোট নেট কালেকশন 3.73 কোটি টাকা এবং বিশ্বব্যাপী 4.17 কোটি টাকা। তবে মনে রাখতে হবে এটি একটি পিরিয়ড ড্রামা, যেখানে রঘু ডাকাত ছিল সোজাসাপটা কমার্শিয়াল অ্যাকশন সিনেমা। সেই হিসেবে দেবী চৌধুরানীর কালেকশন কিন্তু বেশ ভালো। কালেকশনের নিরিখে পরিষ্কারভাবে রঘু ডাকাত এগিয়ে রয়েছে। দেবের মেগা স্টারডম এবং ছবির কমার্শিয়াল আবেদনই এখানে মূল পার্থক্য গড়ে দিয়েছে। এবার আসি আসল কথায়, কেমন হলো সিনেমাগুলো। রঘু ডাকাত ছবিটির সবচেয়ে বড় শক্তি হলো BGM, যা প্রতিটি অ্যাকশন দৃশ্যে শরীরকে জাগিয়ে তুলেছে। দেবের পরিণত অভিনয়, বিশেষ করে রঘু ডাকাত হিসেবে তার মেগাস্টার ইমেজটা কাজে দিয়েছে। অনির্বাণ ভট্টাচার্য অহিন্দ্র বর্মনের চরিত্রে দুর্দান্ত। দর্শকদের মতে বাংলা ছবিতে এত গ্র্যান্ড স্কেলের অ্যাকশন এবং ভিজুয়াল ট্রিট খুব কমই দেখা গেছে। এই ছবিটা সোজাসাপটা পয়সা উসুল কমার্শিয়াল এন্টারটেইনার। অনেক সমালোচকদের মতে গল্প বলার ধরনে কোথাও কোথাও দক্ষিণী সিনেমার ছায়া বা কপি দেখতে পাওয়া গেছে। প্লট লাইন আরো একটু গভীর হতে পারত। অ্যাকশনের আধিক্য, চরিত্রগুলির মনস্তত্ত্ব কিছুটা চাপা পড়ে গেছে। এটা একটি ব্লকবাস্টার হিট সিনেমা। যারা শুধুমাত্র বিনোদন, অ্যাকশন আর সুপার হিরোইজম দেখতে চান তাদের জন্য এটি মাস্টারপিস। এটি বাংলা সিনেমার জন্য একটি সাহসিক পদক্ষেপ যা দর্শকদের হলমুখী করেছে। দেবী চৌধুরানী ছবিটির প্রধান USP হলো স্কেল এবং গভীরতা। এটি সত্যিকারের একটি পিরিয়ড ড্রামা, যেখানে 1800 শতকের বাংলার পরিবেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শ্রাবন্তী চ্যাটার্জি দেবী চৌধুরানীর চরিত্রে কেরিয়ারের সেরা অভিনয় করেছেন বলে অনেকেই মত দিয়েছেন। গুরু ভবানী পাঠক হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বরাবরের মতোই ক্লাস মাস্টার। ছবিটির সিনেমাটোগ্রাফি এবং বিক্রম ঘোষের আবহ সঙ্গীত এটিকে একটি মহাকাব্যের রূপ দিয়েছে। অনেকের মতে ছবির শুরুটা বেশ ধীর গতির এবং কিছুটা তত্ত্ববহুল। কমার্শিয়াল অ্যাকশনের যে ঝকঝকে দিকটা রঘু ডাকাতে ছিল, এখানে সেটা অনুপস্থিত। ফলে কিছু সাধারণ দর্শকদের কাছে এই সিনেমাটি একটু বাজেও লাগতে পারে। যারা সাহিত্য নির্ভর ঐতিহাসিক গল্পের গভীরতা এবং পরিণত অভিনয় দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ছবি একটা বিশেষ জায়গা করে নিয়েছে। এটা প্রমাণ করেছে যে বাংলা সিনেমা বাজেট ও স্কেলের দিক থেকেও পিছিয়ে নেই। যদি আমরা শুধুমাত্র বক্স অফিস কালেকশনই দেখি তাহলে নিঃসন্দেহে রঘু ডাকাত এই লড়াইয়ে বিশাল ব্যবধানে জয়ী। কিন্তু যদি আমরা সিনেমা হিসেবে ভালো খারাপের কথা বলি তবে দুটো সিনেমাই তাদের নিজস্ব ঘরানায় দুর্দান্ত কাজ করেছে। রঘু ডাকাত জিতেছে তার কমার্শিয়াল এন্টারটেইনমেন্ট, বিশাল স্কেলের অ্যাকশন এবং তারকা শক্তির জন্য। এটি আজকের সময়ের দর্শকদের জন্য তৈরি ঝকঝকে মাস এন্টারটেইনার। অন্যদিকে দেবী চৌধুরানী জিতেছে তার ঐতিহাসিক বিশ্বাসযোগ্যতা, গভীর চিত্রনাট্য এবং মাস্টার ক্লাস অভিনয়ের জন্য। এটি একটি ক্লাসিক পিরিয়ড ড্রামা মুভি। তাই বিজয় ঘোষণা করা খুবই কঠিন। এই লড়াইয়ের আসল বিজয় কিন্তু বাংলা সিনেমার দর্শকরা, যারা পুজোর ছুটিতে দুটি ভিন্ন স্বাদের এমন দারুণ সিনেমা উপহার হিসেবে পেয়েছেন। তাহলে আপনার কি মনে হয়, আপনি কোনটা দেখে বেশি মুগ্ধ হয়েছেন, রঘু ডাকাতের ধামাকাদার অ্যাকশন নাকি দেবী চৌধুরানীর ঐতিহাসিক গভীরতা? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।